এই এই খাবো দে না, দে, ভোক লেগেছে, দে না রে, এই এলে দে, দে না খাবো, দিবি না? হাঁকে মেলায় ভোক লেগেছে, দে না রে, দিবি না? এই দে না, এলা খাচ্ছিস? হাঁকে খুব ভোক লেগেছে, দে না রে, খাই দে না, এদিকে কেন করছিস? আমি দুদিন থেকে কিছু খাইনি রে কাকা, দে না রে কাকা, কেনে রে কাকা, দে না, হাঁকে ভোক লেগেছে রে কাকা, দিয়ে কাকা দে না রে কাকা, তেল দিলি তা হাঁকে দিলি না, আল্লাহ তোর ভালো করবে না, তোকে কোন দেখি। আগে টাকা দে না রে, আমাকে ভোক লেগেছে, কিছু খাবো কিনে, দে না। আমি কিছু খাইনি, আমি মেলা মানুষের কাছে গেছি, হ্যাঁ জিনিস ফেলে দিছে, তা বলে আমাকে কেউ দেয় না, জানা মেলায় সবাই কাছে গেছি, আমাকে কেউ কিছু খাইতে দেয়নি, আমি মেলা দিন থেকে না খেয়েছি, আমাকে কিছু দে না রে। আসলে খিদে তো আমাকে লাগছে। 20 টাকা আছে, দুজন মিলে খাই। হ্যাঁ তুই হাঁকে দে দে না। আচ্ছা যা খেয়ালিস, তুই কত ভালো, তুই হাঁকে ব্যক্তি টাকা দিলি রে। যা খা, তুই 3 দিন থেকে খাসনি, আমি তো খেয়েছি দুপুরে, তুই খা যা। তুই কিছু খাবি না? না আমি কিছু খাবো না, যা পানি খাবো একটু। না তুই খুব ভালো। আচ্ছা যা খা, কিনা খেয়ে লাগা কিছু, যা। কথা হলো শোন, আসলে আমি পাগল না। পাগল না? না, আসলে আমার টাকা পয়সার কোনো অভাব নাই। এই যে আমার ব্যাগ দেখছিস না, এ ব্যাগ? জি, এই ব্যাগে আমার প্রচুর পরিমাণ জাকাতে টাকা আছে। আমি এই সমাজের মানুষগুলোকে আমি পরীক্ষা করছিলাম যে আমার এই টাকাগুলো, আমার তো হাতে সময় নাই, আমি তো ব্যবসায়িক মানুষ, আমার হাতে সময় নাই। আমার এই পবিত্র আমানতটা আমি একজন সৎ দক্ষ মানুষকে খুঁজছিলাম। আমার এই পবিত্র আমানতটা মানুষ, গরিব দুঃখী অসহায় মানুষের হাতে কে তুলে দিতে পারবে? সবাই আমাকে পাগল ভেবে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তারা একটা পাগলের সাথে ভালো আচরণ করতে পারে না, তারা মানুষের সাথে কিভাবে ন্যায় ইনসাফপূর্ণ কাজ করবে বল? তোকে আমার খুব ভালো লেগেছে, এই যে আমার এখানে টাকা আছে, তুই পারবি সঠিকভাবে বন্টন করতে। এই নে জাকাতের টাকাটা কাকে দিবি বলতো? এতিম, মিসকিন, অসহায়, গরিব দুঃখী, ঋণগ্রস্ত ব্যক্তি, যারা জাকাত বন্টন নিয়োজিত আছে, এই সব ব্যক্তিদেরকে মাঝে আমি এটা বিলি করে দেবো। হ্যাঁ তুই পারবি, ঠিক আছে। আমার এই পবিত্র আমানতটা তুই সুন্দরভাবে বন্টন কর, আল্লাহ তোকে ভালোবাসবে।